খবর শুনছেন আজকে নিউজ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছে আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ দেশ ও বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শুভেন্দুর ভাষণ চলাকালীনই চমক, আমজনতার হুঙ্কারে কেঁপে উঠল সভামঞ্চ। রায়দিঘিতে শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ, মহিলাদের ধাক্কা দিয়ে বিতর্কে নিরাপত্তা রক্ষীরা। 4 নভেম্বরের পর গোপন ভিডিও প্রকাশ করবেন শুভেন্দু অধিকারী জল্পনা তুঙ্গে। আমার হাতে ক্ষমতা থাকলে 1 ঘন্টায় করে দিতাম রাষ্ট্রপতি শাসন নিয়ে বিস্ফোরক শুভেন্দু। কালী পুজোর মুখে বৃষ্টি সতর্কতা, 7 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা। বাংলাদেশে আটক বাংলার 14 মৎস্যজীবী, পরিবারের দাবি তাদের দ্রুত মুক্তি দিন। সোশ্যাল মিডিয়ায় আলাপ, 15 বছরের মেয়েকে নিয়ে দ্বিতীয় বিয়ে, শেষমেশ স্বামীর হাতে খুন স্ত্রী। সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষে আগুনে পড়ল মাল বোঝাই ডাম্পার। বিএলওরা সবাই তৃণমূলের দালাল, নির্বাচনের আগে ফের বিস্ফোরক অধীর চৌধুরী। কলকাতায় পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেপ্তার 2 অভিযুক্ত। তৃণমূলের বিক্ষোভে বারবার বাধা শুভেন্দুকে, চ্যালেঞ্জ ছুড়ে বললেন জগদ্ধাত্রী পুজোয় আবার আসবো। রাজু বিস্তের কনভয়ে হামলা, মুখ্যমন্ত্রীকে নিশানা করাতে গিয়ে আক্রমণ। ক্ষমতায় এলে রিওপেন করব পার্ক স্ট্রিট কামদুনি কেস, প্রতিশ্রুতি শুভেন্দুর। নৈহাটিতে সিলিন্ডার বিস্ফোরণে আগুন, ভস্মীভূত 5টি দোকান। তৃণমূলের শত্রু তৃণমূলী, অনুব্রত কাজল সংঘাত নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রকাশ্যে। বিহার ভোটে বড় ঘোষণা, নির্বাচন কমিশনের প্রার্থী তালিকা দিল AIMIM। SIR এর ভয়ে আতঙ্কিত তৃণমূল, রাজু বিস্তের উপর হামলার পর বিস্ফোরক দিলীপ ঘোষ। বিহার ভোটের মুখে প্রশান্ত কিশোরের প্রশংসায় রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, নেপথ্যে কি বিজেপি? নির্বাচনের আগে চমক, তৃণমূলের অন্দরে বড়সড় রদবদল। টাকা তুলতে অবজারভার নিয়োগ, বিস্ফোরক অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির। SIR হলে জ্বালাটা কোথায়, মমতার বিরোধিতায় তীব্র কটাক্ষ অমিত শাহর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। শুভেন্দুর ভাষণ চলাকালীনই চমক, রায়দিঘির সভায় বক্তব্য রাখার সময় আচমকা আমজনতার হুঙ্কারে কেঁপে উঠল সভামঞ্চ। শুভেন্দু অধিকারীর ভাষণ থামিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া শুনতে বাধ্য হলেন তিনি। মঞ্চে থাকা বিজেপি নেতারাও হতভম্ব হয়ে পড়েন মুহূর্তের জন্য। রাজনৈতিক উত্তেজনা চরমে উঠলেও শুভেন্দু হাসি মুখেই পরিস্থিতি সামাল দেন। স্থানীয় প্রশাসন সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করে। রায়দিঘিতে শুভেন্দুকে ঘিরে তীব্র বিক্ষোভ, বিরোধী দলনেতার সভাস্থলে পৌঁছতেই শুরু হয় তৃণমূল কর্মীদের বিক্ষোভ। গো ব্যাক শুভেন্দু স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা। এই সময় একদল মহিলাকে ধাক্কা দেয় নিরাপত্তা কর্মীরা, মুহূর্তেই ছড়ায় বিশৃঙ্খলা। ঘটনাকে ঘিরে তীব্র বিতর্ক, বিজেপি অভিযোগ তুলেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। কালী পুজোর মুখে মেঘে থাকলো আকাশ, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের আকাশ ঘন মেঘে ঢেকে গিয়েছে। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ 7 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, মেদিনীপুরে জারি হয়েছে সতর্কতা। দুর্গাও কালী পুজোর কেনাকাটা ও প্রস্তুতিতে বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারে বলেই আশঙ্কা। তবে আবহাওয়াবিদদের আশা, পুজোর মূল দিনগুলোয় আকাশ কিছুটা হলেও পরিষ্কার থাকবে। বাংলাদেশে আটক বাংলার 14 মৎস্যজীবী, মাছ ধরতে গিয়ে ভুলবশত সীমান্ত পেরিয়ে যান তারা। বাংলাদেশ কোস্ট গার্ড তাদের আটক করে স্থানীয় থানায় হস্তান্তর করেছে। পরিবারের দাবি ওরা কোনো অপরাধ করেনি, দ্রুত ফেরানো হোক। রাজ্য প্রশাসন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যে বিষয়টি নিয়ে যোগাযোগ করেছে ঢাকার সঙ্গে। সীমান্তে নজরদারি আরও জোরদার করা হচ্ছে বলেই জানিয়েছে কোস্ট গার্ড সূত্র। পশ্চিমবঙ্গের বিএলওরা সবাই তৃণমূলের দালাল, নির্বাচনের আগে ফের বিস্ফোরক মন্তব্য অধীর চৌধুরীর। তিনি অভিযোগ করেন ভোটের কাজের আড়ালে বিএলওদের দিয়ে চলছে তৃণমূলের প্রচার। এ নিয়ে কমিশনের হস্তক্ষেপ দাবি করেন কংগ্রেস সাংসদ। রাজ্যে ভোটের আগে তার এই মন্তব্যে ফের রাজনৈতিক উত্তেজনা চরমে। তৃণমূলের পক্ষ থেকে অবশ্যই অভিযোগকে অমূলক বলেই উড়িয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী, দফায় দফায় পথ অবরোধ, স্লোগান, এমনকি কালি ছোড়ার ঘটনাও ঘটল রায়দিঘিতে। তবুও থামেননি তিনি, জনতার উদ্দেশ্যে বললেন বিক্ষোভে ভয় পাই না, জগদ্ধাত্রী পুজোর সময় আবার আসবো। জনসভায় সমর্থকদের উচ্ছ্বাস ও বিরোধীদের প্রতিবাদ দুইই দেখা গেল একসঙ্গে। শুভেন্দুর এই চ্যালেঞ্জ রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।